জয় তারা। সন্ধ্যাবেলা আরো ভালো করে দেখো। লাইনে দাঁড়িয়ে আছি, জেনারেল লাইনে। সমস্ত কিছু এখান থেকেই দেওয়া হয়। হোটেলটা এসেছি, এটা তারাপীঠ রোডেতেই। এই সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, শখের ব্লগার হ্যাংলা রাইডার্স অ্যান্ড ট্রাভেল হক্সিডের আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। যেমনটা দেখতে পাচ্ছ, আমরা এসে গেছি। কালকে রাতে আমরা হোটেলে ছিলাম, আজকে সকালে তারাপীঠ মন্দির রোডে বেরিয়ে পড়েছি মা তারার দর্শনে। এখন আমরা মন্দিরের সামনে, এই যে মন্দিরের গেট, জয় জয় তারা। আসার সময় যদি তোমার একটু জুতো পরে আসো তো মন্দিরের ডান দিকে, গেটের ডান দিকে রাখার ব্যবস্থা রয়েছে। জয় জয় তারা। এই মুহূর্তে আমরা রয়েছি এখন তারাপীঠ মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতর এই পর্যন্ত ফোন নিয়ে যাওয়া যায়, তো আমাদের গিয়ে পরে লাইন দিতে হবে। তো এখন যজ্ঞ হচ্ছিল তারামায়ের মন্দিরে, সোজাসুজি একদম দেখতে পাওয়া যায় যেখানে হোম যাগ যজ্ঞ সমস্ত কিছু হয়। তো যজ্ঞবেদী পার করে আমরা বাঁদিকে যেতে হবে। বাঁদিকে গিয়ে যেখানে কাউন্টার আছে, এই কাউন্টারের দিকে আমাদের যেতে হবে, আমাদের 20 নম্বর কাউন্টারে। 20 নম্বর কাউন্টার থেকে পূজা এবং পূজার সামগ্রী নিয়ে আমরা লাইনে দাঁড়াবো। এখানে লাইনে দাঁড়িয়ে আছি, জেনারেল লাইনে। ভিআইপি যাবো না, ও ভগবানের কাছে আবার কে ভিআইপি? সেই তো সবচেয়ে বড় ভিআইপি। তো যাই হোক, এখন জেনারেল লাইনে দাঁড়িয়ে আছি। আর এটা হলো মা তারার আদি পুকুর, যেটা আদি পুষ্করিণী, যেটা মা তারার প্রথম যেটা পুকুর, যেটা এটাই মা তারার আদি পুকুর। তো লাইনটা অনেকটা ছিল, রবিবার থাকার জন্য ভিড় প্রচণ্ড ছিল। এই যে দেখতে পাচ্ছ লাইনটা অনেকটা। এবং এখন ঘুরিয়ে ঘুরিয়ে, যদিও লাইনের মাঝখানে উপরে ফ্যানের ব্যবস্থা খুব ভালো ছিল, যার জন্য গরম কিছু হয়নি, অসুবিধা হয়নি। তো এই যে ঘুরতে ঘুরতে প্রচণ্ড অনেকক্ষণ ঘোরাবে। আমি প্রায় 5 ঘন্টা লাইন দিয়েছিলাম। সকাল 10টার সময় গিয়েছিলাম, দুপুর 3টের সময় আমার পুজো কমপ্লিট হয়েছে। তো এর মধ্যে বলে রাখা দরকার যে 12টা থেকে 1:30 পর্যন্ত মায়ের ভোগ হয়। সেই সময় মন্দিরে কাউকে ঢুকতে দেয় না। ওই 1.5 ঘন্টা পরে আবার 1:30টার পর থেকে মন্দির করে তারপরে হয়। তো যাই পুজোটা দিয়ে দিই। এখন পুজো দেওয়া হয়ে গেছে। এই যে সামনে দেখতে পাচ্ছ মায়ের মন্দির, পুজো দিয়ে সামনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো দাঁড়িয়ে তারপরে আবার আমাদের ভোগ নিতে হবে। ভোগ নিয়ে তারপরে আমরা এগিয়ে যাব। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একদম খালি পেটেই ছিলাম। যখন পুজো দিই আমি, আমাদের হচ্ছে স্টল নাম্বার 20, এখানেই আমাদের পুজো দেওয়া হয়। এখান থেকেই সমস্ত কিছু, আমাদের যতবার যেখানে যা পুজো সমস্ত কিছু এখান থেকেই দেওয়া হয়। স্টলে সমস্ত কিছু সুলভে পেয়ে যাবে, একদম খুব সুবিধা এবং ভালোভাবেই দর্শন করিয়ে দেওয়া হয় মায়ের। এই হলো তারাপীঠ মহাশ্মশান। সন্ধ্যাবেলা আরও ভালো করে দেখানো হবে, এখন অল্প একটু দেখিয়ে। খাওয়া দাওয়ার জন্য এই হোটেলটা এসেছি, এটা তারাপীঠ রোডেতেই। এই ভেজ থালি, এই এত কিছু আইটেম রয়েছে। বেশি দেরি না করে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট সেকশনের ডান দিকে গিয়ে হাইপ করতে ভুলবে না। ততক্ষণের জন্য জয় মাতা।